Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a story as you sow, so shall you reap. It's most important for every student, so don't skip this video when you watch. And I also hardly request you that if you are new viewers in the channel, please subscribe my channel and hit the bell icon for more video. And I also inform that I want to teach this story with the Bengali meaning so that you can remember it long time. তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এই স্টোরিটা আমি বাংলা অর্থ সহকারে শেখাবো যেন আপনারা লং টাইম মনে রাখতে পারেন। তো কথা বলবো না, বন্ধুরা চলুন শুরু করি। তো প্রথমে আমরা যে টাইটেলটা দেখব সেটা হচ্ছে, দেখুন টাইটেলটা কি হচ্ছে, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, অর্থাৎ যে যেমন তার সাথে তেমনই হয়, অথবা আপনি যে যেমন বীজ রোপণ করবে সে তেমনই ফসল কাটবে, এরকম। তো দেখুন আমরা মেইন অংশে চলে যাই। তারপর হচ্ছে দেখুন, অন নাইট অর্থাৎ এক রাতে, থ্রি থিভস অর্থাৎ তিনটা চোর, স্টল এ লট অফ মানি চুরি করলো প্রচুর পরিমাণে কি মানি অর্থাৎ টাকা, ফ্রম এ রিচ ম্যান হাউস অর্থাৎ একটা বড় লোকের বাসা থেকে। অর্থাৎ আমরা যদি গুছিয়ে বলি সেটা হচ্ছে, এক রাতে তিনটা চোর একটা বড় লোকের বাসা থেকে প্রচুর পরিমাণে টাকা চুরি করলো। এ লট অফ মানে প্রচুর পরিমাণে টাকা চুরি করলো। দে পুট দ্য মানি, তারা টাকাগুলো রাখলো, ইন এ ব্যাগ অর্থাৎ একটা ব্যাগের মধ্যে, অ্যান্ড ওয়েন্ট টু দ্য ফরেস্ট, এবং সে কী করলো, এগুলো নিয়ে গেল কোথায়, নিয়ে চলে গেল ফরেস্ট অর্থাৎ বনে। দে ফিল্ড ভেরি হাংরি, তারা খুব ক্ষুধার্ত অনুভব করছিল। সো তাই, অন অফ দেম, তাদের মধ্যে একজন, ওয়েন্ট টু এ নিয়ারবি ভিলেজ, পাশাপাশি একটা গ্রামে গেল, টু বাই ফুড, খাবার কেনার জন্য। দ্য আদার টু রিমেইন, আর দ্য আদার টু অন্য দুইজন, রিমেইন ইন দ্য ফরেস্ট, জঙ্গলেই অবস্থান করলো, টু টেক কেয়ার অফ দ্য ব্যাগ অফ মানি, এই ব্যাগ ভর্তি অর্থাৎ ব্যাগ ভর্তি টাকা দেখাশোনা করার জন্য অন্য দুইজন জঙ্গলেই কি করলো, অবস্থান করলো বা থাকলো। দ্য থিফ দ্যাট ওয়েন্ট ফর ফুড, অর্থাৎ দেখুন, দ্য থিফ দ্যাট ওয়েন্ট ফর ফুড হ্যাড অ্যান ইভিল আইডিয়া, অর্থাৎ যে চোরটা গেল খাবার আনতে গেল, তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো বা দুষ্ট ধারণা আসলো। হি অ্যাট হিজ ফুড অ্যাট এ হোটেল, সে কী করলো, সে খেলো একটা হোটেল থেকে খাবার খেলো। দেন তারপর হি কিনলো ফুড মানে খাবার, ফর হিজ টু ম্যাটস ইন দ্য ফরেস্ট, জঙ্গলে থাকা দুই সঙ্গীর জন্য, ম্যাটস মানে হচ্ছে সঙ্গীর জন্য কি করলো, ফুড অর্থাৎ মানে কিনেছিল, ফুড মানে খাবার কিনেছিল। মিক্সড এ স্ট্রং পয়জন, সে কি করলো, সে মিক্সড মানে মিশাইলো, স্ট্রং পয়জন মানে হচ্ছে শক্তিশালী বিষ, বা যে বিষের খুবই শক্তিশালী, যে বিষটা খুবই শক্তিশালী এরকম বিষ কিনলো, উইথ দ্য ফুড, সে কি করলো, সে মিশাইলো খুবই শক্তিশালী বিষ সে খাবারের সাথে মিশাইলো। হি থট, সে ভাবলো, দিস টু উইল ইট দিস পয়জন ফুড অ্যান্ড ডাই, সে ভাবলো এই বিষযুক্ত খাবার দুইজন খাবে এবং তারা মারা যাবে। দেন আই উইল গেট অল দ্য মানি ফর মাইসেলফ, এবং তখন আমি সব টাকাগুলো আমার হয়ে যাবে বা আমি নিতে পারবো বা আমার হয়ে যাবে। ম্যান হল, ওইদিকে বা এদিকে, দ্য টু উইকেট ম্যান মানে হচ্ছে খারাপ ব্যক্তি বা দুষ্ট লোক, ইন দ্য ফরেস্ট, বা অর্থাৎ ওইদিকে টু উইকেট ম্যান ইন দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলে দুষ্ট দুই ব্যক্তি, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, টু কিল দেয়ার ম্যাট, তাদের সঙ্গীকে মেরে ফেলবে, অন রিটার্ন ফেরত আসার সময়, তাদের ফেরত আসার পথে তারা কি করবে, তারা দুইজন সিদ্ধান্ত নিল তাকে মেরে ফেলবে, যে কিনা খাবার আনতে গিয়েছিল। দে থট, তারা ভাবলো, যে তারা ভাবলো যে, দে উড ডিভাইড দ্য মানি, তারা কি করবে, ভাগ করে নিবে টাকা, বিটুইন দ্য টু অফ দেম, তাদের দুজনের মধ্যে বা এই টাকাগুলা ভাগ করে নিবে। অল দ্য থ্রি উইকেট ম্যান, অর্থাৎ সব তিনজনই বা তিনজন খারাপ ব্যক্তি, ক্যারিড আউট মানে ক্যারিড আউট মানে হচ্ছে সম্পূর্ণ করলো দেয়ার ক্রুয়েল প্ল্যান, অর্থাৎ ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা। তাহলে তারা তিনজনই, ওই তিনজন খারাপ ব্যক্তি কি করলো, সম্পূর্ণ করলো, তাদের নিষ্ঠুর পরিকল্পনা সম্পূর্ণ করলো। দ্য থিফ হু ওয়ান্টেড অল দ্য মানি অফ হিমসেলফ, যেই চোরটা সব মানি তার একার করে নিতে চেয়েছিল, সে কি করলো, আসলো টু দ্য ফরেস্ট,
জঙ্গলে আসলো বা বনে আসলো উইথ দ্য পয়জন ফুড, পয়জন ফুড নিয়ে বা পয়জন ফুড সাথে নিয়ে বা পয়জন খাবার বা বিষযুক্ত খাবার সাথে নিয়ে জঙ্গলে আসলো। দ্য টু মেন ইন দ্য ফরেস্ট, বা জঙ্গলে থাকা দুই ব্যক্তি হিট হিম, তাকে কি করলো, আঘাত করলো। হিট মানে আঘাত করা, হিট হিম আঘাত করলো, অ্যান্ড কিলড হিম এবং তাকে মেরে ফেললো। দেন তারপর তারা এট খেলো দ্য পয়জন ফুড অ্যান্ড ডাইট, তারপর তারা কি করলো, তারা সেই বিষযুক্ত খাবার খেলো, কারণ তারা জানতো না এই খাবারে বিষ ছিল, এবং তারা কি করলো, অ্যান্ড ডাইট এবং তারা মারা গেল। দোষ এভাবে দিস ইভিল পারসন, এই যে খারাপ মন্দ লোকগুলো, মিট উইথ অ্যান ইভিলিন্ট, তারা কি সাক্ষাৎ হলো বা মুখোমুখি পরিণতির শিকার হলো, খারাপ পরিণতির শিকার হলো, বা তাদের পরিণতিটা শেষ পরিণতি খারাপ ছিল। ইভিল অর্থাৎ মন্দ বা মন্দ লোক বা খারাপ লোক বা মন্দ, বিগেটস ইভিল, অর্থাৎ এখানে আমরা বলতে ইভিল বিগেটস ইভিল, এটা হচ্ছে মরালটা হচ্ছে ইভিল বিগেটস ইভিল, অর্থাৎ মন্দ, বিগিটস মানে হচ্ছে জন্ম দেয়, ইভিল অর্থাৎ মন্দ, অর্থাৎ মন্দ মন্দের জন্ম দেয়, বা মন্দ জন্ম দেয় মন্দ, বা এখানে হবে মন্দ মন্দের জন্ম দেয়, অর্থাৎ খারাপ খারাপেরই জন্ম দেয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।